আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নভেম্বর থেকে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে গুনতে হবে মাসুল। চলুন RTV News24.com এর মাধ্যমে আমরা জেনে নিই পুরো বিস্তারিত তথ্য। প্রিয় দর্শক, দেশে নগদ অর্থ লেনদেনের উপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে সুসংগঠিত করতে মোবাইল ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস MFS এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আন্ত লেনদেনের চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 নভেম্বর থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে, তবে এই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট হারে মাসুল দিতে হবে। সোমবার 13 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ NPSB প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকে, মোবাইলে, ফিনান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য MFS এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা PSP একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে গ্রাহকেরা ব্যাংক থেকে MFS বা PSP অ্যাকাউন্টের এবং বিপরীতমুখীভাবে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। এই ব্যবস্থায় অর্থ প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চার্জের হারও নির্ধারণ করে দিয়েছে। প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, PSP এবং MFS প্রতিষ্ঠানগুলোর যথাক্রমে সর্বোচ্চ 0.15% বা 0.20 ও 0.85% ফি আদায় করতে পারবে। সার্কুলারের তথ্য অনুযায়ী এখন থেকে ব্যাংক থেকে মোবাইল হিসাবে 1000 টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ 1 টাকা 50 পয়সা পর্যন্ত চার্জ নিতে পারবে। অন্যদিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার PSP থেকে মোবাইলে টাকা পাঠালে সার্ভিস 2 টাকা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেট থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ 8 টাকা 50 পয়সা পর্যন্ত মাসুল নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে অর্থ প্রেরণের আগে গ্রাহককে এই ফি সম্পর্কে জানতে হবে এবং তা প্রেরকের হিসেবে থেকে কর্তন করা হবে, তবে প্রাপকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগ দেশের ক্যাশলেস সোসাইটি গঠনের পথ আরও সুগম করবে। এর ফলে নগদ অর্থ ব্যবহারের উপর নির্ভরতা কমবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত ও নিরাপদ, স্বচ্ছ। অর্থনীতিবিদরা মনে করছেন, এই পদক্ষেপ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে ত্বরান্বিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বাড়বে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।